যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখছিলাম ড্রাগন ক্ল্যানের ফাইটাররা জিয়ানকে পিছু করছিল এবং জিয়ান এটি দেখতেও পাই। তখন পয়জন গাল বলে, জিয়ান তুমি এই ফাইটারদের আমাদের উপর ছেড়ে দাও এবং তুমি গিয়ে জিয়াকে হেল্প করো। তখন জিয়ান অনেক স্পিডে সেদিকে যেতে শুরু করে। এদিকে পয়জন গাল তার হ্যান্ড সাইন চেঞ্জ করে তার পয়জন ক্লাউড তৈরি করে ফেলে এবং পয়জন অরা দিয়ে সেই ফাইটারদের উপরে অ্যাটাক করে। এদিকে কিংলিং গ্রিন স্নেক 3 ফ্লাওয়ার আই অ্যাক্টিভ করে ফেলে, যার ফলে সেই ফরমেশনের কারণে সেই ফাইটাররা আর কিছুই করতে পারে না। তারা এক পাশে ঝুলে অ্যাটাক করে, অন্য পাশে হেকিং অ্যাটাক করে এবং জিয়ান এগুলো দেখে সামনের দিকে এগোচ্ছিল। তখন তার সামনে থেকে ইল্লার জন্ম বের হয়ে আসে এবং অ্যাটাক করে দেয়। এদিকে জিয়ানও পাঁচ তৈরি করে ফেলে এবং বলে তুমি সামনে থেকে সরে দাঁড়াও এবং তারপরে দুটি পাঁচ লেগে যায় এবং যার ফলে পুরো স্পেস তো ক্র্যাক হয়ে যায় এবং তারপরে সেই ক্র্যাক হওয়া স্পেস নিয়ে ব্লাস্ট হয়ে যায়। এই ব্লাস্টের ফলে ইল্লার জন্ম পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং নিজেকে কন্ট্রোল করে মনে মনে বলে এই মানুষ আমার অ্যাটাকে ব্লক করতে পেরেছে, সত্যি অনেক স্ট্রং, তাই একে কখনোই ভেতরে যেতে দেওয়া যাবে না। তখন হঠাৎ করে সেখানে ইয়েলো স্প্রিং প্লাম চলে আসে। এটা থেকে ইল্লার জন্ম তার পাওয়ার ইউজ করে এবং স্পেস ব্রেক করে একটি প্লাম সেই ইয়েলো স্প্রিং প্লাম্পের উপর ছেড়ে দেয় এবং দুইটি প্লাম যখন একসাথে লেগে যায় সেখানে অনেক ভয়ানক একটা ব্লাস্ট হয়। তারপর জিয়ানের পাশে ইয়ামিং চলে আসে এবং বলে জিয়ান ব্রাদার তুমি আগে ভেতরে যাও। এটা শুনে জিয়ান বলে থ্যাংক ইউ এবং অনেকে স্পিডে ভেতরে যেতে শুরু করে। কিন্তু অন্যদিকে ইল্লার জন্ম তখনই ওরা রিমুভ করে দেখে জিয়ান তার পাশ দিয়ে যাচ্ছে। এটা দেখে জন্ম বলে তুমি মৃত্যুকে ডেকে আনছো এবং জিয়ানের দিকে যেতেই যাবে কিন্তু তখনই মাঝখানে ইয়ামিং চলে আসে। তখন ইয়ামিং বলে চলো তোমার সাথে একটু খেলা করি, এটি বলে অ্যাটাক করে দেয়। তারপরে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা শিল্ডের মধ্যে দেখতে পাই যেখানে ধুমধারাক্কা বড় বড় ফাইট হচ্ছিল এবং তার পাশ দিয়ে আরেকটা ফাইট হচ্ছিল, সেটা ছিল ফাইটার দেশ। তখন একজন ফাইটার ইজড্রাগন আইল্যান্ডের ফাইটার কে বলে ইজড্রাগন আইল্যান্ডের আবর্জনা পালাচ্ছে কেন তুমি। তারপরে দুইজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ফাইট করতে করতে ইজড্রাগন আইল্যান্ডের ফাইটার পালাতে শুরু করে এবং তাকে পিছু করছিল তিনটা ড্রাগন ক্ল্যানের ফাইটাররা। পালাতে পালাতে ফাইট করছিল এবং ফাইট করতে করতে সামনে আবার তিনজন একসাথে মিলে সেই ইজড্রাগন আইল্যান্ডের ফাইটারের উপর অ্যাটাক করে, যার ফলে সে একদম নিচে পড়ে যায়। সেই ফাইটারের অবস্থা অনেকটা খারাপ হয়ে যায় এবং সে ধীরে ধীরে আবার উঠে দাঁড়ায় এবং বলে তোমরা তিনটা ড্রাগন আইল্যান্ডের গ্রুপ একদম বিশ্বাসঘাতক, সাথে রক্ত পড়ছিল। তখন উপরে থাকে একজন ফাইটার হেসে বলে আত্মসমর্পণ করো, কারণ আমাদের তিনটা ড্রাগন কিং এই প্যালেসকে একদম পুরোপুরি ঘিরে ফেলেছে, তাই তোমাদের ড্রাগন এম্পায়ার আর পালাতে পারবে না। অন্যদিকে ইজড্রাগন আইল্যান্ডের ফাইটার বলে ড্রাগন এম্পায়ার এখনো ফাইট করছে, তাহলে আমি কিভাবে হার মেনে নেবো এবং আস্তে আস্তে উঠে দাঁড়াই তোমাদের মতো বিশ্বাসঘাতকদের হাতে, আর এখন মরো, এটি বলে অ্যাটাক করে দেয়। এবং তারপরে আমরা একটি ফাইট দেখতে পাই যেখানে ফাইট করতে করতে জিয়া পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়, তারপর আবার অ্যাটাক করে দেয় এবং সেই অ্যাটাকের ডস তুলে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায় এবং জিয়া আবার পিছনের দিকে এসে তার স্ট্রট দিয়ে কিং এর উপরে অ্যাটাক করে, যার ফলে স্পেস ব্রেক হয়ে যায়। কিন্তু সেই অ্যাটাককে কিং ধরেছিল। তখন কিং বলে কি ভয়ঙ্কর স্ট্রেংথ, সত্যি ড্রাগন ফিনিক্স বডি এটার যোগ্য, আমি ভাবি নাই জিয়ার এই পাওয়ার এই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। সাথে এই পাওয়ার আটকাতেও পারছিল না এবং পিছন দিকে পিছলাতে শুরু করে এবং তারপরে পিছনের দিকে ধাক্কা খেয়ে যায়। তারপর জিয়ার পিছন থেকে পোর্টাল ওপেন করতে করতে আরেক কিং অ্যাটাক করতে চলে আসে এবং জিয়ার গায়ে লাগতে যাবে কিন্তু জিয়া তার স্ফিয়ার দিয়ে সেটাকে ডস করে ফেলে। আর ইনি ছিল নর্থ ড্রাগন আইল্যান্ডের কিং, যার লেভেল ছিল অ্যাডভান্স 3 স্টার দাও শ্যাং। তখন নর্থ ড্রাগন কিং বলে জিয়া ভালোই পারছো, কিন্তু এত প্রতিরোধ করার কি আছে, তুমি দরকার বলে সেই বিরল ড্রাগন ফিনিক্স এর বডি বের করতে পারো যেটা 10,000 বছরের মধ্যে একবার দেখা যায়, কিন্তু তুমি এখনো বড় হনি, কিন্তু তারপরে তুমি চাচ্ছ আমাদের তিনজনের সাথে একা ফাইট করতে, কিন্তু এটা সত্যি অনেক বেশি বড় চাওয়া হয়ে যায় এবং একটি পাঞ্চ মারে, যার ফলে স্পেসে ব্রেক হয়ে যায়। তারপর আমরা জিয়াকে দেখতে পাই যে পালায়। তখন উপরে আরেকজন কিং চলে আসে এবং বলে নর্থ ড্রাগন কিং সত্যিই বলছে, আর ইনি ছিল ওয়েস্টার্ন ড্রাগন আইল্যান্ডের কিং, যার লেভেল ছিল অ্যাডভান্স 3 স্টার দাও শ্যাং। এবং আরো বলে তুমি এখনো অনেক ইয়াং, তোমার অভিজ্ঞতা কম, তাহলে তুমি কিভাবে এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানকে পরিচালনা করবে। তখন আমরা তিনজন ইল্ডার হয়ে অলসের মতো বসে বসে দেখবো, এটা হতেই পারে না, এটি বলে অ্যাটাক করে। কিন্তু জিয়া সেই অ্যাটাকগুলোকে ডস করে, কিন্তু তখনই জিয়ার উপরে আরেকজন চলে আসে এবং বলে তার সাথে সময় নষ্ট করছে কেন। আর ইনি ছিল সাউথ ড্রাগন আইল্যান্ডের কিং, তিনিও ছিলেন অ্যাডভান্স 3 স্টার দাও শ্যাং লেভেলে। সাথে আরো আবার ইজড্রাগন আইল্যান্ডকে ভেঙে ফেলে দাও, না হলে এটি বলে অ্যাটাক করে। কিন্তু জিয়া সে অ্যাটাককে ডস করে সামনে আসে এবং বলে আমার সামনে অভিনয় করা বন্ধ করো, কারণ আমার ফাদার যেখানে নেই এই সুযোগটাই তোমরা নিয়েছো সিংহাসন দখল এবং আমাদের ক্ল্যানকে বিভক্ত করার জন্য, তোমাদেরকে বলা হবে ক্ল্যান ক্রিমিনাল। এত কিছুর পর তোমরা এখনো সিংহাসন দখল করার সাহস করছো, এটি বলে একটি স্ল্যাশ অ্যাটাক করে দেয়। তখন কিং বলে জিয়া এইভাবে কথাগুলো বলতে হয় না এবং সে অ্যাটাককে দূরে ফেলে দেয়। সাথে জিয়ার দিকে যেতে যেতে বলে আমাদের তিনজনের কাছে রয়্যাল ব্লাড লাইন আছে এবং সেইটার জন্য আমরা স্বাভাবিকভাবে রাজা হতে পেরেছি, এটি বলে একটি ভয়ঙ্কর প্লামেটে জিয়ার দিকে ছেড়ে দেয়। তখন জিয়া তার স্ফিয়ার দিয়ে সেই প্লামেটকে ডস করতে শুরু করে। অন্যদিকে তিনজন ড্রাগন কিং একসাথে আসে এবং মাঝখানে ড্রাগন কিং বলে তোমার চারপাশে দেখো বর্তমান ড্রাগন আইল্যান্ডের অবস্থা, পুরো ক্ল্যান ধ্বংস ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে এবং আমাদের ক্ল্যানের ফাইটাররা একে অপরের বিরুদ্ধে ফাইট করে মারা যাচ্ছে, তাহলে আগের গৌরব কোথায় রয়েছে। অন্যদিকে ফাইটাররা ফাইট করতে করতে নিজেরাই মারা যাচ্ছিল। তখন জিয়া বলে তোমরা নিজেদেরকে কিং হিসেবে প্রতিষ্ঠিত করেছো এবং তারপর ক্ল্যানকে বিভক্ত করে ফেলেছো, এছাড়া তোমরা নিজেদের স্বার্থপর ইচ্ছা পূরণের জন্য আমাদের ক্ল্যানের মধ্যে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছো, এগুলোর কারণে আমাদের ক্ল্যান এখন যুদ্ধের কষ্ট সহ্য করছে, এটি বলে সেটাকে ডিস্ট্রয় করে পিছনের দিকে চলে আসে। সাথে আরো বলে তোমরা যে এত জঘন্য কাজ করেছো সেইটা আমাদের রয়্যাল ব্লাড লাইনের জন্যই অসম্মানজনক, এটি বলে জিয়া তার স্পেয়ার দিয়ে অ্যাটাক করে দেয় এবং সেই স্পেয়ার সামনে থাকা প্লামেটের গায়ে লাগে এবং লাগার সাথে
সাথে সেখানে ভয়ঙ্কর ভাবে ব্লাস্ট হয়ে যায়, যার ফলে ভয়ানক এনার্জি চারদিক ডিস্ট্রয় করে ছড়িয়ে পড়ে। এদিকে যে তার স্পেয়ার নেয়, অন্যদিকে তখন আইল্যান্ডের কিং বের হয়ে আসে এবং বলে স্বার্থপর আকাঙ্ক্ষা। তারপর স্টার আইল্যান্ডের কিং জিয়ার উপর অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে ধুমধারাক্কা ফাইট শুরু হয়ে যায়। এদিকে সাউথ ড্রাগন আইল্যান্ডের কিং বলে, তাহলে তুমি ড্রাগন এম্পায়ারের সিংহাসন কেন আঁকড়ে আছো? তোমার এই কাজের জন্য আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান বিভক্ত হয়েছে এবং এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাহলে এই কাজগুলোর পিছনে তোমার কোনো স্বার্থপর আকাঙ্ক্ষা নেই? এটি বলে অনেকগুলো ড্রাগন তৈরি করে ফেলে এবং সেটি জিয়ার দিকে ছেড়ে দেয়। এটি দেখে জিয়া পালাতে শুরু করে এবং সেই ড্রাগন গুলো থেকে নিজেকে ডস করতে থাকে। এছাড়া নিচে থাকা যে ফাইটাররা ফাইট করছিল তাদের উপরে অ্যাটাক পড়ে যায় এবং তারপরে একটা প্লাম অ্যাটাক পড়ে এবং এই অ্যাটাক পড়ার সাথে সাথে তারা তো সেখানেই মারা যায়। এভাবে করে চলতে থাকে। তখন জিয়া পিছনের দিকে এসে তার স্পেয়ার দিয়ে একটি স্ল্যাশ অ্যাটাক করে, যার ফলে সেখানকার সামনে থাকা কয়েকটা ড্রাগন শেষ হয়ে যায়, যার জন্য নিচে থাকা ফাইটাররা বেঁচে যায় এবং সেখানকার মধ্যে ড্রাগন আইল্যান্ডের ফাইটাররাও ছিল এবং অন্য ড্রাগন আইল্যান্ডের ফাইটাররাও ছিল। তখন একজন ফাইটার বলে, মহামান্য ড্রাগন এম্পায়ার। এদিকে জিয়া সামনের দিকে এগোতে শুরু করে এবং সামনে যে ড্রাগন গুলো ছিল সেগুলোকে ডিস্ট্রয় করছিল। আইল্যান্ডের কিং হাসতে হাসতে বলে, জিয়া এগুলো বন্ধ করো, না হলে এটার জন্য আমাদের ক্ল্যান মেম্বারদের মৃত্যুর কারণ তুমিই হবে। তাই ড্রাগন আইল্যান্ডকে আমাদের হাতে তুলে দাও এবং তারপর আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ক্ল্যানকে একসাথে করে ফেলবো। সাথে আরো ড্রাগন দিয়ে অ্যাটাক করে দেয়। এদিকে জিয়া আস্তে আস্তে বলে, তোমরা তিনজন শুধু ফাঁকা বলি দিতেই পারো, কিন্তু তারপরে তোমরা নিজেদেরকে বড় এবং পরাক্রমশালী মনে করো। সত্যি অনেক জঘন্য। তখনই জিয়ার পিছন দিক থেকে দুইজন ড্রাগন কিং সামনে এসে জিয়ার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু জিয়া তাদের অ্যাটাক গুলোকে ডস করে পিছনের দিকে এসে তার স্পেয়ার দিয়ে আবার সেই অ্যাটাক গুলোকে ডস করতে শুরু করে। তখন নর্দার্ন ড্রাগন কিং পিছন দিক থেকে এসে জিয়ার বুকে পাঙ্ক মারে, যার ফলে জিয়া একদম ভয়ঙ্কর স্পিড ব্রেক করতে করতে একদম মাটির মধ্যে ঢুকে যায়, সাথে তার স্পেয়ার একদম অন্যদিকে মাটির মধ্যে ঢুকে যায়। অন্যদিকে নর্দার্ন ড্রাগন কিং বলে, ছোট্ট জিয়া এসবের মানে কি? তুমি কেন এক পা পিছিয়ে যেতে পারো না? কারণ এক পা তুমি পিছিয়ে গেলেই এইটা এখানেই শেষ হয়ে যাবে। তখনই জিয়া ধোয়া থেকে বের হয়ে আসে এবং উপরে উঠে এসে বলে, তোমরা পিছনের দিকে পা সরিয়ে নাও, কারণ আমি এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের ড্রাগন এম্পায়ারের সাথে জিয়া ভয়ানক ভাবে রেগে গিয়েছিল। সাথে আরো বলে, স্বাভাবিকভাবে এখন আমাদের ক্ল্যানকে পরিষ্কার করতে হবে। এটি বলেই তার চোখ খুলে ফেলে, যার ফলে ভয়ানক ড্রাগন ফিনিক্সের এনার্জি চারদিক ছড়িয়ে পড়ে এবং এই এনার্জির ফলে তিনজন ড্রাগন কিং ও প্রবলেমের মধ্যে পড়ে যায় এবং তারা ঠিক মতো দাঁড়িয়ে থাকতে পারে না। এর থেকে নর্থ ড্রাগন আইল্যান্ডের কিং বলে, তার ওরা তো বেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাকে থামাও। এটি শুনে দুইজন ড্রাগন কিং জিয়ার উপর অ্যাটাক করতে চলে আসে এবং জিয়ার গায়ে লাগতে যাবে, তখনই জিয়া তার হ্যান্ডসেন চেঞ্জ করে সেইখান থেকে বের করে ফেলে ড্রাগন ফিনিক্স এবং সামনে এসে ড্রাগন এবং ফিনিক্স দুইজনই হুঙ্কার ছাড়তে শুরু করে এবং এই পাওয়ার এতটা বেশি ছিল যে দুইজন ড্রাগন কিং সহ্যই করতে পারে না এবং তারা একদম দূরে গিয়ে পড়ে যায়। এদিকে নর্থ ড্রাগন কিং অ্যাটাক ক্রিয়েট করতে শুরু করে এবং সেটি ক্রিয়েট করে জিয়ার দিকে ছেড়ে দেয়। এদিকে জিয়া তখন তার সামনে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং সেই অ্যাটাকটি জিয়ার শিল্ডে লাগলে সেইখানকার স্পেস ব্রেক হয়ে যায়, সাথে সাথে অনেক এনার্জি চারদিক ছড়িয়ে পড়তে শুরু করে। তারপর সেই অ্যাটাকটি ব্লাস্ট হয়ে যায় এবং ব্লাস্টের পর আমরা ভেতর থেকে জিয়াকে দেখতে পাই। তখন জিয়া বলে, তোমরা হয়তো ভুলে গিয়েছো ড্রাগন ফিনিক্স ব্লাড লাইন থাকলেও ড্রাগন এম্পায়ার হওয়া যোগ্য এতটাও সহজ না। এটি বলে এনার্জি কালেক্ট করতে শুরু করে এবং চারপাশে এনার্জি কালেক্ট হয়ে একদম জিয়ার বডির মধ্যে যাচ্ছিল। এদিকে ওয়েস্টার্ন ড্রাগন কিং বলে, জিয়ার পাওয়ার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, তাই তাকে এভাবে চলতে দেওয়া যাবে না। তখন সাউথ ড্রাগন কিং রেগে বলে, এই আগে মেয়েটি ড্রাগন এম্পায়ারের পাওয়ার ইউজ করে এই স্পেসকে সিল করে ফেলেছে, তাই আমাদের পক্ষে তাকে আঘাত করা অনেকটাই এখন বেশি ডিফিকাল্ট হয়ে গেল। তাই আমরা এখন কি করব? নর্থ ড্রাগন কিং। তখন নর্থ ড্রাগন কিং বলে, আমরা যদি এখন তাকে থামাতে না পারি তাহলে এটার মূল্য অনেক বড় দিতে হবে। এটি বলে ভাবতে শুরু করে এবং তখনই বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, এবং সেটি ওয়েস্টার্ন এবং সাউথ ড্রাগন আইল্যান্ডের সাথে বলে এবং তারা দুইজনে আবার হুম বলে। তারপর তিনজন ড্রাগন কিং উঠতে শুরু করে এবং সাউথ ড্রাগন কিং বলে, জিয়া তুমি কি বলেছিলে? আমরা স্বার্থপর ইচ্ছার জন্য কাজ করি, যার জন্য আমাদের ক্লায়েন্টের ফাইটারদের মৃত্যু হচ্ছে। তাহলে তুমি যদি এটা বলতে পারো তাহলে আমরা এটা কেন করতে পারবো না? এটি বলে তাদের পাওয়ার ইউজ করে এবং সেই এনার্জি গুলো উপরের দিকে উঠে একটা ক্লাউড তৈরি করে ফেলে। সেখান থেকে অনেক ভয়ানক ভাবে বিজলি চমকাচ্ছিল। এর দিকে জিয়া বলে, তোমরা কি করার চেষ্টা করছো? তখন সাউথ ড্রাগন কিং বলে, চলো দেখা যাক আমাদের করুণাময় ড্রাগন এম্পায়ার কেমন, তাই আমিও দেখতে চাই পরবর্তীতে তুমি কি করবে। এটি বলে ভয়ঙ্কর ঠান্ডার ফেলতে শুরু করে এবং সেই ঠান্ডার গুলো প্যালেসকে ডিস্ট্রয় করার সাথে সাথে বিভিন্ন জায়গায় পড়ছিল। সেটি ক্লায়েন্টের ফাইটারদের উপর পড়ে এবং যে ফাইটারের উপর পড়ছিল সেই ফাইটার সেখানে ব্লাস্ট হয়ে যাচ্ছিল। এটি থেকে জিয়া ভয় পেয়ে যায়, কিন্তু অন্যদিকে শুধু ইস্ট ড্রাগন আইল্যান্ডের ফাইটারদের উপরই পড়ছিল না, বাকি 3টা ড্রাগন আইল্যান্ডের ফাইটারদের উপরও পড়ছিল। এভাবে করে ধ্বংসযজ্ঞ চলতে থাকে। তখন অন্য ড্রাগন ক্লায়েন্টের ফাইটার বলে, ড্রাগন কিং আমরা আপনাদেরই লোক, কিন্তু সেও ব্লাস্ট হয়ে যায়। এগুলো দেখে জিয়া বলে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? নিচে তোমাদের এই ড্রাগন আইল্যান্ডের ফাইটাররা এখনো রয়েছে, কিন্তু অন্যদিকে দেখতে পাই সেই ঠান্ডার একদম ভয়ঙ্কর ভাবে সেই ফাইটারদেরকে ব্লাস্ট করে দিচ্ছিল। ঠান্ডার যার গায়ে লাগছিল সে একদম ব্লাস্ট হয়ে যাচ্ছিল। এগুলো দেখে জিয়ার চোখে পানি চলে আসে। অন্যদিকে সাউথ ড্রাগন আইল্যান্ডের কি মুখে একটা হাসি দিয়ে সেগুলো দেখছিল। এগুলো দেখে জিয়া অনেকটা রেগে যায়, কিন্তু জিয়া না পেরে তার এনার্জি কালেক্ট করা বন্ধ করে দেয় এবং তারপরে জিয়া তার বের করে ফেলে ড্রাগন ফিনিক্স, যেটা উপরের দিকে উঠে শিল্ড ক্রিয়েট করে ফেলে এবং যার ফলে নিজে থেকে ফাইটাররা সেই ঠান্ডার থেকে রক্ষা পায়। তখন সাউথ ড্রাগন কিং বলে, সাকসেসফুল হয়েছে, কিন্তু তার জন্য এত বড় ডিফেন্স আমিও দেখতে চাই তুমি কত সময় ধরে এটা সহ্য করতে পারো। অন্যদিকে ঠান্ডার গুলো শিল্ডের উপর পড়ছিল, কিন্তু নিচে থাকা ফাইটাররা এগুলো দেখে অনেকটা অন্যরকম হয়ে যায় এবং
বলে আমরা বেঁচে গিয়েছি, আমাদের ড্রাগন এম্পায়ার আমাদেরকে বাঁচিয়েছে। এদিকে জিয়ার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে শুরু করে, কারণ এইটা ধরে রাখার জন্য জিয়ার অনেক এনার্জি খরচ হচ্ছিল। তখন জিয়া বলে, এই তোমাদের মানবতা, তোমরা তোমাদের ক্ল্যান ফাইটারদের জন্য কি করেছো? তোমরা তাদেরকে ক্ষমতা দখলের হাতিয়ার হিসেবে বানিয়েছো। এদিকে প্রত্যেক ড্রাগন আইল্যান্ডের ফাইটার ধীরে ধীরে দাঁড়িয়ে যায় এবং জিয়া আরো বলে, তোমরা এই সিংহাসনের লোভের আশায় তোমরা তোমাদের ক্ল্যান ফাইটারদের জীবন উৎসর্গ করতে পারো। এখানে আমাদের আইল্যান্ডের ফাইটার ছাড়া বাকি 3টা ড্রাগন আইল্যান্ডের ফাইটারও রয়েছে, কিন্তু তাদের জন্য সত্যি তোমাদের হৃদয়ের মধ্যে কোনো মূল্যই নেই। তারপর যে আরো এনার্জি রিলিজ করে, যার ফলে উপরে থাকা শিলটা আরেকটু শক্তিশালী হয়ে যায়। ড্রাগন কিং হেসে বলে, বড় কিছু অর্জনের জন্য জীবন উৎসর্গ করতেই হয়, আর যারা এই যুদ্ধে নিজেদের জীবন উৎসর্গ করবে তারা আমাদের ড্রাগন ক্ল্যানের ইতিহাসের পাতায় নিজেদের নাম খোদাই করে নিবে। তখনই আমরা অন্যরকম কিছু একটা দেখতে পাই এবং সেই ধোঁয়া থেকে বের হয়ে আসে বিশাল বড় ভয়ঙ্কর একটা ড্রাগন। তখন নর্থ ড্রাগন কিং বলে, আজকে আমরা 3জন ড্রাগন কিং এই গৃহযুদ্ধ শেষ করেই ছাড়বো। এটি বলে নর্থ ড্রাগন কিং হাহা করে জোরে জোরে হাসতে শুরু করে। অন্যদিকে সেই ভয়ঙ্কর ড্রাগন অনেক স্পিডে জিয়া সেই শিল্ডের দিকে যাচ্ছিল এবং সেই ড্রাগন শিল্ডের সাথে লাগার ফলে জিয়ার পা পিছনের দিকে ধাক্কা খেয়ে যায় এবং জিয়ার উপর অনেক প্রেসার পড়তে শুরু করে। অন্যদিকে শিল্ডের উপর বড় একটা ক্র্যাক পড়ে যায় এবং ধীরে ধীরে শিল্ডের উপর আরো ক্র্যাক ছড়িয়ে পড়তে শুরু করে। এদিকে জিয়ার অনেকটা কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরেও ছাড়ে না। তখনই শিল্ড ডিস্ট্রয় হয়ে যায় এবং এটা দেখে 3জন ড্রাগন কিং খুশি হয়ে যায়। অন্যদিকে আমাদের জিয়া নিচের দিকে পড়তে শুরু করে এবং তার চোখ খুলে দেখতে পায় ড্রাগন তার দিকেই আসছে এবং জিয়ার গায়ে লাগতেই যাবে, তখনই পিছন দিক থেকে এন্ট্রি মারে আমাদের অ্যাংরি বুদ্ধা লোটাস, যেটি সামনে ফায়ার ড্রাগনে ট্রান্সফার হয়ে এনার্জি ছাড়তে শুরু করে এবং সেই এনার্জি উপরে থাকা ক্লাউডের মধ্যে যে লাগছিল, যার কারণে কিং এর একটু প্রবলেম হয়। কিন্তু অন্যদিকে সেই এনার্জি দিয়ে ক্লাউডের মধ্যে অ্যাটাক করতেই থাকে। এগুলো দেখে তো জিয়া পুরাই অবাক হয়ে যায়, কিন্তু তখনই যে পাশে থাকে এবং দেখতে পায় ঠারকি জিয়ান দাঁড়িয়ে আছে। জিয়ানকে দেখে তো জিয়া একদম পুরাই আগের মতো বাচ্চার মতো হয়ে যায় এবং বলে, জিয়ান। তখন জিয়া তার হাত দিয়ে জিয়ার মাথা বুলাতেই যাবে, কিন্তু তখনই থেমে যায়, কারণ জিয়ান মনে করে জিয়া তো আর আগের মতো নেই, এখন সে ড্রাগন এম্পায়ার। দিয়ে জিয়ান তার কাঁধে হাত রাখে এবং বলে, ছোট্ট মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি কখনো কল্পনা করতে পারিনি যে মেয়েটা পিলের জন্য কান্না করতো সেই মেয়েটাই আজ ড্রাগন এম্পায়ারের যোগ্য। তারপর যে চোখ মুছে খুশি মাইন্ডে বলে, তুমি অলরেডি 1 স্টার দাওসাং লেভেলে পৌঁছে গিয়েছো। কিন্তু মন খারাপ করে বলে, এই 3জন বিশ্বাসঘাতক 3 স্টার দাওসাং লেভেলে রয়েছে। একটা দাওসাং স্টারের 3টা অংশ থাকে, একটা ইনিশিয়াল অংশ, একটা মিড অংশ আর একটা অ্যাডভান্স অংশ। এই একই স্টারের 3টা অংশের গ্যাপ অনেক বেশি, যেটা আপনাকে বলে বোঝাতে পারবো না। ও আচ্ছা, আর যে আছে বর্তমানে 4 স্টার দাওসাং লেভেলে। তখন জিয়ান ভেবে বলে, আমি অনুভব করতে পারছিলাম তোমার অরা ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল, তাহলে তোমার কি কোনো অন্য পরিকল্পনা আছে? তখন জিয়া অন্যরকম হয়ে বলে, এটার জন্য কিছুটা সময় লাগবে। অন্যদিকে অরার মধ্যে থেকে ড্রাগন কিং বলে, বাইরের কে আমাদের মাঝখানে আসলো, আর কার এত বড় সাহস আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যানের বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করে? তখন জিয়ান বলে, বাইরের কেউ? তাহলে আপনারা কেন হ্যাভেন ডেমন ফিনিক্স ক্ল্যানকে এখানে ডেকেছিলেন? আপনাদেরকে এটার জবাব দিতে হবে। এর শুনে জিয়া ওকে বলে, কি হ্যাভেন ডেমন ফিনিক্স ক্ল্যান এবং আমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন ক্ল্যান একে অপরের চিরশত্রু, তোমরা শত্রুদের সাথে মিলে ষড়যন্ত্র করার সাহস কিভাবে করলে? এর শুনে 3জন ড্রাগন কিংই অবাক হয়ে যায় এবং কিং আস্তে আস্তে বলে, এই ছেলে কিভাবে জানলো এটা? এদিকে জিয়ান বলে, সেই ফিনিক্সের আবর্জনাদেরকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, তাই 3জন ড্রাগন কিং আপনারা কারোর জন্য ওয়েট করবেন না। তখন ওয়েস্টার্ন ড্রাগন কিং বলে, ছেলে মানুষ, তুমি কি ভেবেছো তোমার এই কয়েকটা কথার জন্য আমরা এগুলো বিশ্বাস করব? তখন নর্থ ড্রাগন কিং বলে, সেগুলো কথা বাদ দাও, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো এই মেয়েকে বন্দি করা। আর এই ছেলে আসলে যদি সত্যি কথা বলে থাকে তাহলে হ্যাভেন ডেমন ফিনিক্স ক্ল্যানের সাথে পরবর্তীতে আমরা বোঝাপড়া করে নেব। অন্যদিকে জিয়ান জিয়ার সামনে আসে এবং বলে, তোমার কত সময় লাগবে? তখন জিয়া বলে, 10 মিনিটের মতো। এটি বলে জিয়া এনার্জি কালেক্ট করতে শুরু করে দেয়। তখন জিয়ান বলে, তাহলে আমার উপর ছেড়ে দাও। এটি বলে সামনে যেতে শুরু করে। আচ্ছা, আপনারা জাস্ট কল্পনা করুন জিয়ানের কত বড় সাহস যে 1 স্টার দাওসাং হয়ে 3 স্টার দাওসাং লেভেলের 3জন কিং এর সামনে যাচ্ছে। তারপর যে সামনে এসে হ্যান্ডসাইন চেঞ্জ করে তার ক্ল্যান মার্ক অ্যাক্টিভ করে ফেলে। এটি থেকে নর্থ ড্রাগন কিং বলে, তোমাদের কাজ শুরু করে দাও, এবং সামনে দিকে এসে তারা 3জন মিলে ড্রাগনের প্লাম দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে দেয়। এদিকে জিয়ান বলে, আপনারা 3জন ক্ল্যানকে বিভক্ত করে বাইরের শত্রুদের সাথে হাত মিলিয়ে ক্ল্যান মেম্বারদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। আপনারা 3জনই বিশ্বস্ত নন এবং অধার্মিক, কিন্তু তারপর আপনারা সাহস করছেন ড্রাগন এম্পায়ারের সিংহাসন দখল করতে। সাথে জিয়ান স্পেশাল বিগ বডি ক্রিয়েট করে ফেলে এবং জিয়ান বলে, তোমরা এটার যোগ্য না। এটি বলে জিয়ান ইয়েলো স্প্রিং অ্যাঙ্গার টেকনিক ছেড়ে দেয় এবং এই টেকনিক এত ভয়ঙ্কর এবং পাওয়ারফুল ছিল যে স্পেস ব্রেক করার সাথে সাথে যে 3টি প্লামেট ছিল সেগুলো ডিস্ট্রয় হয়ে যায় এবং এই ওয়েভ যখন ড্রাগন কিংদের সারপাস করে ফেলে তখনই তাদের বডি থেকে তাদের সোল বের হয়ে আসতে শুরু করে। তখন নর্থ ড্রাগন কিং বলে, সোল ইম্প্যাক্ট টেকনিক, তাড়াতাড়ি সবাই মিলে একসাথে ফোর্স তৈরি করো। তারপর তারা 3জন মিলে এনার্জি কালেক্ট করে একটি শিল্ড তৈরি করে ফেলে, যার ফলে তারা সোল ইম্প্যাক্টের হাত থেকে কিছুটা বেঁচে যাচ্ছিল। এদিকে জিয়ান তার ঠান্ডার ক্লোন বডি ক্রিয়েট করে ফেলে, কিন্তু অন্যদিকে সেই কিংরা অনেক কষ্ট করে সেটা ধরেছিল এবং তারপরে সেই অ্যাঙ্গার টেকনিক শেষ হয়ে যায় এবং 3জন কিংই কিছুটা উইক হয়ে পড়ে। তখন নর্থ ড্রাগন কিং রেগে বলে, মানুষের বাচ্চা, আমি তোমাকে একদম টুকরো টুকরো করে ফেলবো। তখন জিয়ান ভারী গলায় বলে, এখন অনেক কিছু বাকি আছে। তখন নর্থ ড্রাগন কিং অবাক হয়ে যায় এবং পিছনের দিকে তাকায়, যেখানে জিয়ানের আরেক বডি ডিস্ট্রাকশন অ্যাংরি বুদ্ধা লোটাস নিয়ে রেডি ছিল। এদিকে 3জন কিংই অনেকটা অবাক হয়ে যায়। এদিকে জিয়ান ছেড়ে বলে, অ্যাংরি বুদ্ধা লোটাস। তার সাথে সাথে জিয়ানের ক্লোন বডি সেইখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তারপরে অ্যাংরি বুদ্ধা লোটাস থেকে ফায়ার এনার্জি বের হয় এবং এটি দেখে 3জন কিং এর চোখ কপালে উঠে যায়। তারপরে অ্যাংরি বুদ্ধা লোটাস ব্লাস্ট হয়ে যায় এবং এমন এক ঝলকানিতে ব্লাস্ট হয়ে যায় আশেপাশে যা ছিল সবগুলো
সবগুলোকে একদম তছনছ করে অ্যাংরি বুদা লোটাসের এনার্জি ছড়িয়ে পড়ে এবং সেই ব্লাস্ট এত বড় ছিল যে একদম সার্কেল হয়ে সেই জায়গাটা একদম ধ্বংস করে ফেলে। সাথে সাথে স্পেসও ব্রেক হয়ে যায় এবং তারপর সেইখান থেকে ফায়ার লোটাস বের হয়ে এগুলো থেকে বাইরে থাকা সাধারণ ফাইটার বলে কি ভয়ঙ্কর ফ্লেমের ঝড় এটা। আর এই অ্যাটাক যে ড্রাগন কিংরা করেছে সেটা মনেও হচ্ছে না। অন্যদিকে ইয়ামিং জন্মকে ধাক্কা দিয়ে পিছনের দিকে অ্যাংরি বুদা লোটাসের দিকে তাকায় এবং বলে এমন পাওয়ারও আছে, সত্যি ব্রাদার জিয়ান তুমি অনেক অসাধারণ। অন্যদিকে জন্ম নিজেকে কন্ট্রোল করে মনে মনে বলে কিভাবে 3 স্টার দাউসেং লেভেলের 3 জন ড্রাগন কিং এই ছেলের কারণে চাপে থাকতে পারে। তখনই ইয়ামিং তার স্ট্রিক দিয়ে জন্মের উপর অ্যাটাক করে এবং বলে সবচেয়ে ভালো হয় নিজের চিন্তা করো, দিয়ে আবার যেতে শুরু করে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ওরার মধ্যে জিয়ানকে দেখতে পাই যে অনেকটা উইক হয়ে পড়েছিল। তখন জিয়ান রিকভারি পিল খেয়ে মনে মনে বলে দাও টেকনিক এবং সোল পাওয়ার ক্রমাগত ইউজ করার ফলে অনেক এনার্জি খরচ হয়ে গিয়েছে, কারণ ইয়েলো স্প্রিং অ্যাঙ্গার টেকনিক এবং অ্যাংরি বুদ্ধা লোটাস সত্যি অনেক পাওয়ারফুল ছিল, কিন্তু এশিয়ান ভার ড্রাগনদের বডি অনেক শক্তিশালী, সাথে এই 3 জন অনেক ব্যতিক্রম ভাবে পাওয়ারফুল। কিন্তু তখনই অন্যদিকে জিয়ানের এনার্জির মধ্যে আবার এনার্জি কালেক্ট হতে শুরু করে এবং সেটা ব্লাস্ট হয় এবং এটি থেকে জিয়ান অনেকটা ভয় পেয়ে যায়। তখন সেই এনার্জি থেকে বড় ভয়ঙ্কর একটা পা বের হয়ে আসে যেটা স্পেসকে ব্রেক করে ফেলে। তারপরে আমরা সেই জিনিসটা দেখতে পাই, এ আর কেউ না, এটা ছিল নর্থ ড্রাগন কিং এর ফিজিক্যাল বডি, যেটা দেখতে অনেকটাই ভয়ঙ্কর ছিল। তারপর ড্রাগন কিং একটা হুঙ্কার ছিল, কিন্তু জিয়ান তখন সাহস নিয়ে দাঁড়িয়েছিল। তখনই আমরা দেখতে পাই 3 জন ড্রাগন কিং এর ফিজিক্যাল বডি যারা 3 দিক থেকে জিয়ানকে ঘিরে রেখেছিল এবং তাদের সামনেই দাঁড়িয়েছিল সাহস নিয়ে জিয়ান। এরপর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।